আচ্ছা, এই যে 100টার মধ্যে 80টা লোক দাড়ি কাটছে, এটা গুনার কাজ করলো না করলো না? আচ্ছা, বর্ডার আপনাদের কাছে না আমার কাছে? আপনাদের কাছে। আমি বর্ডার থেকে 400 কিলোমিটার দূরে আমার বাড়ি, বর্ধমান জেলা, পানাগড় বেস। আমার বাড়ির কাছে পানাগড় বেসটা মিলিটারি ক্যাম্প সব থেকে বড়, ওইখান থেকেই বর্ডারে মিলিটারি শিফট হয়। আপনাকে দেখিয়ে দেবো, বর্ডারে পাঞ্জাবিদের ছেলেরা ডিউটি করে না করে না? আছে। আচ্ছা, তাদেরকে দেখেছেন মাথায় পাগড়ি নাই আর মুখে দাড়ি চেঁচে দিয়েছে? ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলেরা, তারা তাদের ধর্ম থেকে সরেনি, তাদের মুখে দাড়িটাও আছে, মাথায় পাগড়িও আছে। যাদের কাছে দামি মোবাইল আছে, গুগলে সার্চ করুন, ইউটিউব খুলে পাঞ্জাব পুলিশ, তাদের ডিআইজি, তাদের আইসি, তাদের এসপি, তাদের ডিএসপি মুখেতে দাড়িও রেখেছে, মাথায় পাগড়িটাও রেখেছে। পাগড়ির ওপরে অশোক স্তম্ভ লাগানো আছে। কিন্তু মুসলমান জানে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, অথচ 100টার মধ্যে 80টা মুসলমান নিজে থেকে সেলুনে বসে দাড়ি চেঁচে দেয়। আপনি সরকারকে গালি দিচ্ছেন, সরকারকে দায়ী করছেন। যোগী আদিত্যনাথ সরকার 5 বছর আগে একটা খালি মুসলিম অফিসারের দাড়ি চেঁচেছিল, তাকে ডিউটি থেকে সরিয়ে দাড়ি চেঁচে ডিউটি জয়েন করা মুসলিমদের ছেলে, থানার ওসি ছিল, সে দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা তারা টুইট করে গালি দিচ্ছে যোগী আদিত্যনাথ ইসলামের দুশমন। একটা মুসলমানের দাড়ি চেঁচে যদি যোগী ইসলামের দুশমন হয়, এই 80টা লোক নিজে থেকে দাড়িগুলো চাচ্ছে, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই।